বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল। আমি তানজিনা। সারামণি আর আমার শাশুড়ি মা চা খেয়ে নিতেছে। সকালে নাস্তা খাওয়া তো হয়ে গেছে, আমার হাজবেন্ড বালাসুর গিয়েছে, তারপরে চা বানিয়েছিলাম, সারামণি আর আমার শাশুড়ি মা খেয়ে নিল, আমিও খেয়েছি। তারপর তো দুপুরে কি কি রান্না করব সব কিছু গুছিয়ে নিলাম। আজ দুপুরে থেকেই ব্লগটা শুরু করলাম। আমি চাল কুমড় ভাজি করব, মুরগি গোস্ত রান্না করব, আর তেলাপিয়া মাছ বারবিকিউ করব। মানে বারবিকিউ খেতে ইচ্ছে করতেছিল। তারপর দুটো তেলাপিয়া মাছ বের করে রেখেছি, ভালো করে ঝাল দিয়ে ভেজে নেব। তারপর তো এই দুপুরের মেনু, ভাত তো আছে। তারপর তো আমি তেলাপিয়া মাছ দুটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আমি এখানে শুকনো মরিচ, একটু আদা রসুন, ধনিয়ার গুঁড়া, সরিষার তেল আর এই দিয়ে ভালোভাবে মেখে নিলাম। একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তেলাপিয়া মাছটা। তারপর তো আমি ভাজিটা বসিয়ে দিলাম, চাল কুমড়োর ভাজিটা, পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, এর মধ্যে আর লবণ দিলাম। এখন ভাপে একটু সিদ্ধ করে নিব, পরে কালিজিরা রসুন দিয়ে বাগার দিব, সাথে একটা ডিমও দিব। তারপর তো আস্তে আস্তে ভাপে সিদ্ধ করে নেই, আর পাশে চুলায় তো ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর তো আমার চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে ভাপে। এখন পেস্ট রসুনটা হালকা বাদামি রং হয়ে যাওয়ার পর আমি কালিজিরা দিয়ে দিলাম। এখন এর মধ্যে ভাপ দেওয়া চাল কুমড়ো ভাজিটা দিয়ে দিব, তারপরে আস্তে আস্তে নাড়া দিব, তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিব, হয়ে যাবে চাল কুমড়ো ভাজি। তারপর তো আমার চাল কুমড়োর ভাজিটা হয়ে গেল, আমি এখনই নামিয়ে ফেলবো। সাথে তো একটা ডিম দিয়েছিলাম। মুরগি গোস্তটা রান্না করব। আমি তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম, জিরাটা হালকা ভাজা হলো, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে নেব, আর পেঁয়াজটা অনেকখানি ভেজে নেব। তারপরে ময় মশলা দেব, একটু বেস্তার মতন হয়ে আসলে আমি ময় মশলা দেব। এই যে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, হালকা না অনেক ভাজা হয়েছে। এখন এর মধ্যে আমি ময় মশলা দিয়ে দেবো, একটু আদা রসুন দেব, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো উপরে তেল ভেসে উঠেছে। এখন ধুয়ে রাখা মুরগি গোস্তটা দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে এই মশলাটা মুরগির সাথে মিশিয়ে ফেলবো। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই মুরগি গোস্তটা রান্না করব, কষা ভুনা করব। দেখো মুরগি গোস্ত যদি তুমি পানি ছাড়া মিডিয়াম আঁচে আস্তে আস্তে কষা ভুনা করো, খেতে খুবই ভালো লাগে। তারপর তো গতকালকের বিরিয়ানি ছিল, সারামণি বলতেছে ওর খিদে লেগেছে, ও তো সকালে চা বিস্কিট খেয়েছে, আর কিছু খায়নি। তারপরে ওকে সেই বিরিয়ানি গরম করে দিলাম, এখন খাইয়ে দিতেছি। সারামণি খাওয়া হওয়ার পর আমি আবারও রান্নাঘরে চলে আসলাম। আমি প্রায় 20 মিনিট পরে এসেছি। দেখো কতটা পানি উঠেছে, আমি এক ফোঁটাও পানি দিইনি। এই পানিতে আস্তে আস্তে মুরগি গোস্তটা রান্না করে ফেলবো। আমি এখন ঢেকে চলে যাব গোসল করতে। তারপর তো আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি তো চুলার উপরে মাংসটা রেখে এসেছিলাম।
তারপর তো আস্তে আস্তে হয়ে গেছে। আমি চাল কুমড়ো ভাজি করলাম, মুরগি গোস্ত কষা ভুনা করলাম, আর ভাত তো আছে, আর গতকালকে ডাল আছে। আর এদিকে মিজানদের ঘরে থেকে কাঁঠাল দানা দিয়ে আর পুয়ের ডোকা দিয়ে ডাল রান্না করেছে, সে ডাল দিয়েছে, আর ওস্তা দিয়ে শিং মাছ ভুনা করেছে, আর ঢেঁড়স ভাজি। তা ইভা এসে দিয়ে গেল। বাবা মা মিজানদের ঘরে খাবে। গতকালকে ইভা বলে গেছে যে আজ থেকে বাবা মা কয়দিন ওদের ঘরে খাবে, তারপরে আজ থেকে ওদের ঘরে খাবে। তারপর তো মিজানদের ঘরে আমি তরকারি, মুরগির গোস্ত, ভাজি, দুধ, আর আমার জন্য দুধ দিয়ে আসলাম, আর ভাজি আর মুরগি গোস্ত দিয়ে আসতে যাচ্ছি, এখন মিজানদের ঘরে দিয়ে আসবো। তারপরে ওই ঘর থেকে আসার পর আমি তেলাপিয়া মাছ ভেজে নেব, একটা ভাজবো, আর একটা যখন ওরা খাবে তখন ভেজে দেব। আমি প্রথমে একটা ভেজে নিই আস্তে আস্তে। এই যে আমি মাছটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর এখানে তেলের মধ্যে মানে সরিষা তেল দিয়ে ভেজে নিতেছি। সরিষা তেল দিয়ে মাছ ভাজলে খেতে ভালো লাগে। তারপরে আস্তে আস্তে মাছটা আমি ভেজে নিব এপিট ওপিট করে। তারপর তো মাছটা ভাজা হয়ে গেল, আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি, আর মাছটা আমি একটু কড়াকড়ি মানে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। তেলাপিয়া মাছ যত কড়াকড়ি করে ভাজবে ততই খেতে ভালো লাগবে। তারপরে তো দুপুরে খাবারটা খেতে বসে পড়লো, সাবা বসেনি, আমি সারামণি খেতে, আর আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছি। আমি তো মুরগি গোস্ত খাবো না, আমি মাছ দিয়েই ভাত খাবো। ঢেঁড়স ভাজি নিয়েছি, আর তেলাপিয়া মাছ আছে। আমার কাছে তেলাপিয়া মাছ ভাজাটা ভালোই লাগে। তারপর বিকেল দিক দিয়ে আমার হাজব্যান্ড বালাসোর থেকে ঘুরে চলে আসলো। বাহিরটা তো হালকা মেঘলা মেঘলা, এই জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি, চলে আসলো। সাথে করে নিয়ে এসেছে বাটার বোন আর সন্দেশ। সারামণির জন্য একটা সন্দেশ এনেছে, ও তো সন্দেশ খুব পছন্দ করে, আর আমি বাটার বোনটা পছন্দ করে দেখে বাটার বোন এনেছে। আমার কাছে বাটার বোন খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি একটা খেয়ে নিলাম। তারপর তো সারামণি আবারও খেলতে বসে পড়লো। সন্ধ্যার পর সারামণিকে পড়তে বসাবো, এখন খেলতে থাকুক। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।